যা ইচ্ছে তাই বলে গেছিলেন, যেগুলো মেনে নেননি। তৃণমূল বিজেপি দুজনেই যে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায়, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। এদিকে প্রথম দফায় 110 আসনে জয় নিশ্চিত বিজেপির। প্রচন্ড সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দাবি করলেন অমিত শাহ। বললেন 5 তারিখের পর অঙ্গ বঙ্গ কলিঙ্গে পদ্মের শাসন হবে। প্রথম দফায় 110 আসনে জয় নিশ্চিত বিজেপির। ঠিক এই দাবি অমিত শাহ। তিনি বলছেন প্রচন্ড সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। অমিত শাহ তার বক্তব্য আমরা শুনছিলাম। প্রথম দফায় 110 আসনে জয় নিশ্চিত বিজেপির, এমনই দাবি তিনি করলেন। গতকাল জি 24 ঘন্টাকে যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার অমিত শাহ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তিনি গতকাল বিবেচনা করবেন, দিয়ে আজ তিনি জানাবেন। এই বিষয়ে আমরা কথা বলবো, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কুণাল বাবু, প্রথম দফায় 110 আসনে জয় নিশ্চিত বিজেপির, এমনই দাবি অমিত শাহ তিনি করলেন। তিনি বলছেন যে 5 তারিখের পর অঙ্গ বঙ্গ কলিঙ্গে পদ্মের শাসন হবে। কি বলবেন? দেখুন, 2021 সালেও এই অমিত শাহ ফ্লপ জ্যোতিষীর মতো যা ইচ্ছে তাই বলে গেছিলেন, যেগুলো মেনে নেননি। 21 সালে বলেছিলেন আব কি বার 200 পার, শেষ পর্যন্ত 77-এ আটকে গেছিলেন। সেটা কমে এখন 60-এ দাঁড়িয়েছে। ফলে ওনারা খুব ভালো জানেন গতকাল যে 152টা আসনে প্রথম পর্যায়ে নির্বাচন হয়েছে, তার 125 থেকে 135টা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। শুধুমাত্র ওনাদের যে কটা কর্মী আছে সেগুলোকে কোনোভাবে দ্বিতীয় পর্যায়ে চাঙ্গা রাখার জন্য এই ধরনের অপরিণত ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। সেটাই আমরা প্রথম পর্যায়ের ভোটে দেখতে পেয়েছি। অমিত শাহ গতবারে 21 সালে আব কি বার 200 পার বলে যে ফ্লপ কাজ শুরু করেছিলেন, ওনার এই ফ্লপ জ্যোতিষীপনা উনি অব্যাহত রেখেছেন। বাংলার কোনো ফুটপাতে টিয়া পাখি নিয়ে উনি জ্যোতিষ ফলান, এই কথাগুলো ওনার মিলবে না। কুণাল বাবু, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা যোগাযোগ করেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, প্রথম দফায় 110 আসনে বিজেপির জয় নিশ্চিত, এমনটা দাবি করছেন অমিত শাহ। তৃণমূল কি বলছে সেটা খানিকটা আপনি শুনলেন। তিনি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা কি বলবেন? তৃণমূল বিজেপি দুজনেই যে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায়, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। বিজেপি নেতা তার হয়ে অমিত শাহ বলেছেন 110, 152-র মধ্যে। তৃণমূল আবার বলছে 130। এটা কম্পিটিশন হচ্ছে, কে কত বেশি বলতে পারে। এই দুয়ে যোগ করলে 240, 152 240 অঙ্কটাই তো মেলে না। ফলস অঙ্ক, তৃণমূলেরও ফলস, বিজেপিরও ফলস। দুজনেই ইনফ্লেটেড করে এমন ভাবে বলছেন যাতে লোকে বিভ্রান্ত হয়ে জিতবে না, 2-4টে বাড়তি ভোট পেতে পারে। এই কারণে দুজনেই এই খেলাতে অংশ নিয়েছে। আমি সহজ কথা বলবো, মানুষ তার নিজের মতন করে খানিকটা ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে। এসআইআর এর আতঙ্কে বাবা ভোটটা দিয়ে রাখি বলে পরিবারী ভোট দিয়েছে। আর বেশ কয়েকটা ভোটে ভোট দিতে পারছিল না তৃণমূল রাজত্বে। খুব যখন পেলাম গিয়ে ভোটটা দিয়ে আসি, মানুষ তার মতো করে ভোট দিয়েছে। বোঝাই যাচ্ছে সুজন বাবু আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।